নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গোলাপ ফুল গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা কেমনভাবে করতে হবে সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো এবং আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব থেকে প্রথমে চলে আসব গোলাপ ফুল গাছ থেকে কেমন ফুল গ্রীষ্মকালে আশা করতে পারি। তো এখন এপ্রিল মাস চলছে এবং আমার প্রায় সবকটা গোলাপ গাছে কম বেশি ফুল ফুটে আছে। তবে গ্রীষ্মকালে ফুলের সাইজ যেমন ছোট হয়ে যায়, ফুলের কালার অতটা ভালো আসে না, অনেক ক্ষেত্রে ফুল পুরোপুরি ফোটে না, ফুলগুলো ডিসকালার হয় এবং ফুলগুলো ট্যাড়া ব্যাকা হয়। গ্রীষ্মকালে গোলাপ ফুলের কোয়ালিটি বা মান অতটা ভালো হয় না, তবে সংখ্যায় প্রচুর গোলাপ ফুল হয়। তো গ্রীষ্মকালে প্রচুর সংখ্যায় গোলাপ ফুল আমরা আশা করতে পারি। অবশ্যই গোলাপ ফুলের কোয়ালিটি বা মান অতটা ভালো হবে না। এরপর চলে আসবো গোলাপ ফুল গাছকে গ্রীষ্মকালে কোন জায়গায় রাখতে হবে। গোলাপ যেহেতু শীতকালীন ফুলের গাছ, তো গ্রীষ্মকালের এতটা রোদ্দুরের তেজ এই গাছ সহ্য করতে পারে না। তো অবশ্যই গ্রীষ্মকালে এই গাছকে আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছ সকাল 10টা-11টা অবধি ডাইরেক্ট সানলাইট পাবে, কিন্তু দুপুরের চড়া রোদ্দুর এই গাছ পাবে না। আমি আমার গোলাপ গাছগুলোকে সেমি শেড মতো জায়গায় রেখেছি, যেখানে এই গাছগুলো সকাল থেকে 10টা-11টা অবধি ডাইরেক্ট সানলাইট পায়। 10টা-11টার পর থেকে এই গাছ আর কোনো ডাইরেক্ট সানলাইট পায় না, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়। তো পুরো গ্রীষ্মকাল জুড়ে গোলাপ ফুল গাছকে সেমি শেড মতো জায়গায় রাখতে হবে, যেখানে এই গাছ সারাদিনে 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে, কিন্তু দুপুরের চড়া রোদ্দুর এই গাছ পাবে না। এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি, গোলাপ ফুল গাছের টবে আমরা যে কোনো কম্পোস্ট জাতীয় সার দিয়ে মালচিং করতে পারি, যার ফলে গোলাপ ফুল গাছের টবে যেমন ময়েশ্চার মেনটেন করা যাবে, একই সাথে গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এই মালচিং থেকে পেতে থাকবে। এর জন্যে আমরা যে কোনো কম্পোস্ট সার নেব, যেমন আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর বদলে গোবর সার বা পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করা যেতে পারে। গোলাপ ফুল গাছ যে টবে থাকবে সেই টবের মাটির ওপরে আমরা এই কম্পোস্ট সারের একটা লেয়ার দিয়ে দেব। পুরো টবের মাটির ওপর এই কম্পোস্ট জাতীয় সার দিয়ে আমাদের একটা লেয়ার দিয়ে দিতে হবে, যার ফলে এই মাটিটা এই কম্পোস্ট সারের নিচে ঢাকা থাকবে, যার ফলে এই মাটিতে ময়েশ্চার মেনটেন করা যাবে। তার কারণ গ্রীষ্মকালে প্রচুর রোদ্দুরের তেজ থাকে এবং টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই সারের লেয়ার দেবার ফলে মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং মাটির মধ্যে ময়েশ্চার মেনটেন করা যাবে। একই সাথে এই ফার্টিলাইজার থেকে গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য পেতে থাকবে। তো এইভাবে আমরা মাটির ওপর মালচিং করে দেব, মানে যে কোনো কম্পোস্ট সারের একটা লেয়ার দিয়ে দেব। এই জিনিসটা আমরা মার্চ মাসে করতে পারি, জুন মাস অবধি এই জিনিসটা আমরা রাখতে পারি। জুন মাসের 20 তারিখের পর এই মালচিংটাকে আমাদের তুলে দিতে হবে, তার কারণ তখন থেকে বর্ষাকাল শুরু হয়ে যায়। এই সারের লেয়ারটা যখনই কমে আসবে আমরা আবার নতুন করে এর ওপর সার দিয়ে দেব। মোটামুটি জুন মাস অবধি এই জিনিসটা আমরা গোলাপ ফুল গাছের টবে করে রাখবো, তাহলে মাটিতে যেমন ময়েশ্চার মেনটেন করা যাবে, একই সাথে গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এখান থেকে পেতে পারবে। এর বদলে আর অন্য কোনো ফার্টিলাইজার বা কোনো সার দেওয়ার দরকার নেই। ফার্টিলাইজারের পর যদি জল দেবার ব্যাপারে আসি, গোলাপ গাছের টবের মাটিতে সব সময় আমাদের হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব মেনটেন করতে হবে। গ্রীষ্মকালে যেহেতু প্রচুর রোদ্দুরের তেজ থাকে, তো এই সময় আমরা চাইলে দিনে 2বার করে জল দিতে পারি। অবশ্যই টবের মাটি কতটা শুকিয়েছে সেই অনুযায়ী আমাদের গাছের টবে জল দিতে হবে। এই সময় জল কম দিলে গাছের পাতা শুকিয়ে যেতে পারে বা গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে বা গাছের পাতা পুড়ে যেতে পারে। তো অবশ্যই গ্রীষ্মকালে জল দেবার ব্যাপারটা বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই মাটি একদম শুকিয়ে না যায়।
এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি, গ্রীষ্মকালে গোলাপ গাছে প্রচুর ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যেতে পারে। এই গাছে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ এই সময় হয়ে থাকে, যার ফলে এই গাছে অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে। থ্রিপস, লাল মাকড়, জাপ পোকা, চুষি পোকা এই ধরনের অনেক পোকা এই সময় গাছে আক্রমণ করে থাকে। তো অবশ্যই গোলাপ গাছকে এই সব পোকামাকড়ের হাত থেকে আমাদের বাঁচাতে হবে। এর জন্যে আমরা এই গাছে নিয়মিত নিম তেল স্প্রে করতে পারি। প্রত্যেক 20 দিন অন্তর একবার করে গোলাপ গাছে আমরা নিম তেল স্প্রে করব। এর জন্যে 1 লিটার জলে 1.5 ml বা 30 ফোঁটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গোলাপ ফুল গাছে ভালো করে স্প্রে করে দেব। তাহলে গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না। এটা আমরা অ্যাজ এ প্রিকশন ইউজ করতে পারি। কিন্তু যদি পোকামাকড়ের আক্রমণ হয়ে যায়, সেই ক্ষেত্রে নিম তেল স্প্রে করলে কোনো কাজ করবে না, আমাদের কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে। এর জন্যে আমরা টাটা টাফগড় স্প্রে করতে পারি, যেটি একটি কীটনাশক। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গোলাপ ফুল গাছে স্প্রে করে দিতে হবে। প্রত্যেক 20 দিন অন্তর আমরা এই কীটনাশক গোলাপ ফুল গাছে স্প্রে করতে পারি। এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করা যেতে পারে। অবশ্যই অ্যাজ এ প্রিকশন গোলাপ গাছে প্রত্যেক 20 দিন অন্তর এই সময় নিম তেল স্প্রে করতে হবে। আর যদি পোকামাকড়ের আক্রমণ হয়ে যায়, সেই ক্ষেত্রে যে কোনো কীটনাশক আমাদের গোলাপ ফুল গাছে স্প্রে করতে হবে। ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর এই শুকনো ফুলগুলোকে গাছ থেকে আমাদের কেটে ফেলে দিতে হবে। তাছাড়া এই সময় যেহেতু কালবৈশাখীর ঝড় বৃষ্টি হয়ে থাকে, তো যদি কোনো গোলাপ গাছের ডাল প্রচুর লম্বা হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই ডালটাকে আমরা মাঝখান থেকে কেটে দিতে পারি। অবশ্যই এই সময় গাছের কোনো হার্ড প্রুনিং বা শিকড় কাটাই ছাঁটাই করা চলবে না। তো গোলাপ গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা হিসেবে এই গাছকে আমাদের সেমি শেড জায়গায় রাখতে হবে, দরকার অনুসারে জল দিতে হবে, গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হবে। ফার্টিলাইজার হিসেবে আমরা মালচিং করে রাখতে পারি এবং এই সময় গাছের কোনো শিকড় কাটাই ছাঁটাই বা ভারী কাটাই ছাঁটাই আমরা করব না। পুরো গ্রীষ্মকাল জুড়ে এই পরিচর্যাগুলো আমাদের বাড়িতে থাকা সব ধরনের গোলাপ ফুল গাছে করে যেতে হবে। তাহলে গাছগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গাছে প্রচুর ফুল আসবে। তো এই ছিল গোলাপ ফুল গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল। দেখা হবে এর পরের ভিডিওতে।